আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরা বর্তমানে রয়েছি টাঙ্গাইলে। আর আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম হচ্ছে সাবালিয়া। আর এইখানে আপনারা যে রেস্টুরেন্টটি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের সবার সুপরিচিত মুখ মানিক মিয়া রেস্টুরেন্ট। ছোট্টখাটো সিমসাম এই রেস্টুরেন্টটির উপরে হচ্ছে রুফটপ, যেখানে আপনারা বসে খাবেন। শুধু উপরে কিন্তু বসার স্থান, আর নিচে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রান্না করা হয়। তো আমরা এখন চলে যাচ্ছি উপরে, তো দেখবো ওনার রেস্টুরেন্টটা কেমন আর ওনার রেস্টুরেন্টের খাবারটা খেতে কেমন হয়। আর সবারই মানিক ভাইয়ের কাছে একটা প্রশ্ন থাকে যে আপনি কেন সেলুনের ব্যবসা বাদ দিয়ে রেস্টুরেন্টের ব্যবসা ধরলেন, তো সেটার উত্তর জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এরই ভিতরে যদি ওনাকে সামনাসামনি পেয়ে যায় তাহলে তার কথাই নেই। আর এই রেস্টুরেন্টটা যদি আপনি একটু ঘুরে দেখেন তাহলে বুঝতে পারবেন সিম্পলের ভিতরেও কিন্তু সৌন্দর্য রাখা যায়। তারই একটা প্রমাণ হচ্ছে এই রেস্টুরেন্টটি। এখানে কিন্তু আহামরি কোনো হাই লেভেলের ডেকোরেশন করা হয়নি, খুবই সিম্পল রাখা হয়েছে। এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি এখানে বিভিন্ন ধরনের গাছ পাবেন, যেগুলো সৌন্দর্য বর্ধনের জন্য আসলে কাজ করে। গাছগুলো দেখতে কিন্তু ভালোই লাগে। রেস্টুরেন্টের মূল ডেকোরেশন হচ্ছে বাঁশ কাঠ, মূলত বাঁশ কাঠ টিন এগুলো দিয়েই তৈরি করা হয়েছে। আর রাতের জন্য কিছু ঝাড়বাতির ব্যবস্থা করা হয়েছে যা রাতের পরিবেশটাকে আর একটু সুন্দর করবে। ওভারঅল খুবই নিরিবিলি একটা পরিবেশ। যারা একান্তে সময় কাটাতে চান তারা কিন্তু আসতে পারেন এখানে। আর এই হচ্ছে খাবারের মেনু। এখানে কিন্তু অনেক আইটেম রয়েছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। তাদের ভাষ্যমতে রেস্টুরেন্টটা আসলে কাবাবের জন্য স্পেশাল। এখন এখানে কয়েক ধরনের কাবাব পাওয়া যায়, তার মধ্য থেকে তাদের পছন্দ অনুযায়ী 3টা কাবাব আমরা অর্ডার করেছি। এখানে তাদের পছন্দ বলতে তাদের রেস্টুরেন্টে যে জিনিসটা বেস্ট, যে কাবাবটা বেস্ট সেইটাই তাদেরকে জিজ্ঞাসা করলাম। আর তাদের ভাষ্যমতে চিকেন হারিয়ালি 120, চিকেন বিহারি কাবাব 150 এবং মির্চি ট্যাংরি কাবাব 170। তো এই 3টা কাবাব আমরা অর্ডার করেছি, আর নর্মাল পরোটা অর্ডার করেছি 20 টাকা করে। আরেকটা বিষয় হচ্ছে এখানে আপনারা যতগুলো আইটেমই দেখতেছেন সবগুলাই যে পাওয়া যাবে অ্যাভেলেবেল হবে সেরকম না। যেহেতু নতুন তৈরি করা হয়েছে সেই হিসাবে কিছু কিছু আইটেম নাও পেতে পারেন। আর যদি দামের কথা বলেন, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে দামটা কিন্তু বেশ রিজনেবল। শুধু যে কাবাবের কথা বলবো সেটা নাই, এখানকার ম্যাক্সিমাম আইটেমেরই দাম রিজনেবল আছে। এখানে আরো একটি বিষয় আমার কাছে ভালো লেগেছে, সেটা হচ্ছে আপনি চাইলে কিন্তু আপনি যে কাবাবটা অর্ডার করেছেন তার প্রসেসিং থেকে শুরু করে মেকিং পর্যন্ত আপনি সবই কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তবে এটা আহামরি কিছু না, বর্তমানে অনেক রেস্টুরেন্টই আছে এরকম যারা লাইভ কিচেনের ব্যবস্থা করেছে। আপনি চাইলেই তাদের মেকিং দেখতে পারেন, এরকম অনেক রেস্টুরেন্টই বর্তমানে রয়েছে। তো আসলে মেকিং দেখা তো বড় কথা না, এখন কথা হচ্ছে যে খাবারগুলো আমরা অর্ডার করলাম সেগুলো আসলে স্বাদটা কেমন হবে। যদি ভালো হয় তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি খারাপ হয় তাহলে কিন্তু একটা অপশন আছে তাদেরকে বলার জন্য। তাদেরকে আপনি বলতে পারবেন যে এই খাবারটা খারাপ হয়েছে, বা এই খাবারটার এই জিনিসটা কম হলে ভালো হতো, বা এই জিনিসটা বেশি হলে ভালো হতো। এটা কিন্তু আপনি তাদেরকে বলতে পারবেন, সেই সুবিধাটা কিন্তু তারা দিয়ে দিয়েছে। মোট কথা তাদেরকে আপনি পরামর্শ দিতে পারবেন এবং তারা পরামর্শ গ্রহণ করে সেই খাবারটাকে আরো উন্নত করার চেষ্টা করবে। আর এই কথাগুলো অবশ্যই তাদের নিজস্ব বক্তব্য, তাদের কথাগুলাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম মাত্র। প্রায় আধা ঘন্টার উপর অপেক্ষা করার পর আমাদের কাঙ্ক্ষিত কাবাব কিন্তু চলে আসছে। আসলে কাবাবের সময়টাতে আমরা আসিনি, আমরা মূলত আসছি 3টার দিকে। বেসিক্যালি কাবাব শুরুই হয় সন্ধ্যার পর থেকে, আর এই জন্যই হয়তোবা আমাদের সময়টা একটু বেশি লেগেছে। আর এখানে কাবাবের সাথে রয়েছে সালাদ, সালাদের মধ্যে রয়েছে শসা, গাজর, কাঁচামরিচ, পেঁয়াজ। এর সাথে তারা একটা গ্রেভি দিয়েছে যেটা কিনা সম্ভবত পুদিনা পাতা আর টক দই দিয়ে তৈরি, আমার যতটুকু মনে হয়। সর্বশেষ আমাদের পরোটাও এসে হাজির। তো চলুন একে একে আমরা আমাদের কাবাবগুলোর সাথে পরিচিত হই। এইখানে প্রথমে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকেন হারিয়ালি কাবাব 120 টাকা। এরপর যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চিকেন বিহারি কাবাব, এর দাম হচ্ছে 150 টাকা। আর এরপরে যেটা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে মির্চি ট্যাংরি কাবাব, এর দাম হচ্ছে 170 টাকা। আর পরোটা হচ্ছে 20 টাকা করে। আর 20 টাকা হিসেবে সাইজ ঠিকঠাকই আছে, আর দেখতে অনেক ক্রিস্পি মনে হচ্ছে। ওভারঅল এই ধরনের রেস্টুরেন্টের তুলনায় প্রেজেন্টেশনটা খুবই ভালো ছিল। তো এখন আসেন খেয়ে দেখি কাবাবগুলো কিরকম লাগে। তো প্রথমে আমরা পরোটা দিয়ে শুরু করি। এটা বেশ মুসমুসে ছিল, মনে করেন যে একদম তেলে ডুবিয়ে ভাজলে যেরকম হয় আর কি সেরকম। আর তেলের পরিমাণটা বেশি, মানে হাতে তেল লেগে যাচ্ছে এরকম অবস্থা। ওভারঅল খেতে ভালো ছিল। এ ধরনের পরোটা আপনি 2-3টা খালি খেতে পারবেন। তো এখন আমরা ট্রাই করব চিকেন হারিয়ালি কাবাব। সত্যি বলতে কি এইটা অথেন্টিক হারিয়ালি হয়নি, হয়তো এখানে হারিয়ালি কাবাবের যে মশলাটা ইউজ করে সেটা ইউজ করা হয়েছে, কিন্তু এটার উপর দিয়ে একটা গ্রিন কালার হয় যেটা কিনা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন ঠিক এই টাইপের হয়। তো সেই হিসাবে অথেন্টিক হয়নি। খেতে আমার কাছে এভারেজ লাগছে, আমার কাছে অতটা ভালো লাগেনি, আবার একেবারে ফালিয়ে দেওয়ার মতো না। হারিয়ালি মশলাটাও কম ইউজ করা হয়েছে। যাই হোক, এখন আমরা ট্রাই করব হচ্ছে চিকেন বিহারি কাবাব, 150 টাকার দাম। আর সাইজে কিন্তু হারিয়ালি কাবাবের চেয়ে একটু বড়, মাংসের পরিমাণ হয়তো এক পিস বেশি আছে আর কি। তো বিহারি কাবাবটা যখন আপনি মুখে দেবেন তখন আপনার একটা চেনা চেনা স্বাদ ফিল হবে।
মূলত এটা আমার যতটুকু মনে হয়, আমার টেস্ট বার অনুযায়ী এটা তান্দুরির মশলা যেটা আছে সেইটা দিয়ে মাখানো, মানে তান্দুরির একটা ফ্লেভার আপনি এখানে পাবেন। সত্যি বলতে আমি আগে কখনোই বিহারি কাবাব খাইনি, তো এটার স্বাদ আসলে সত্যিকার অর্থে কেমন সেটা আমি জানি না। তো আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এবার আসেন মির্চি ট্যাংরি কাবাব। এটার দাম হচ্ছে 170 টাকা। এই কাবাবটি মূলত চিকেন উইংস দিয়ে তৈরি। এখানে 5টা উইংস আছে আর এর সাইজগুলো কিন্তু ঠিকঠাকই আছে। আর এটা কিন্তু একটু জুসি টাইপের হয় আর ভালো পরিমাণের একটা সরিষার তেলের গ্রান আসতেছে, যেইটা কিনা আপনার কাছে ভালো লাগবেই। আর এর স্বাদের কথা যদি বলি, সত্যি বলতে অনেক ভালো লেগেছে। আমার টেস্ট বার অনুযায়ী এখানকার বেস্ট কাবাব হচ্ছে এটা। একটা হালকা টক ফ্লেভার আছে যেটা কিনা আপনার অবশ্যই ভালো লাগবে। তবে এখানে আরেকটা বিষয় উল্লেখ করার মতো, আপনারা খেতে গেলে হয়তো বা একটু সমস্যায় পড়তে পারেন, যেটা হলো মাংসগুলোর মধ্যে একটা পিঙ্কিশ ভাব আছে। এই পিঙ্ক বা রেড কালারের একটা ভাব, এটা অনেকের কাছে মনে হতে পারে কাঁচা। তো আপনাদের কাছে কি মনে হয়? আমি তো ভাই একটু কনফিউশনে আছি। সেজন্য অবশ্য তাদেরকে জিজ্ঞাসা করেছি, তারা বলতেছে যে না, এটা কাঁচা না। তাদের মতে এখানে কিছু সিক্রেট মশলা ইউজ করা হয়েছে যার কারণে এই মাংসের কালারটা পিঙ্কিশ আসছে। তো সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন, তবে মাংস থেকে কোনো রকমের কাঁচা ফ্লেভার আসেনি যেটা খেতে আপনার অস্বস্তি লাগবে। হয়তো বা আমরা একটু আগে আসছে বিদায় ম্যারিনেশনটা একটু কম হয়েছে। অন্যান্য যে কাবাব ছিল তার থেকে এইটার স্বাদ অনেক ভালো। তো আপনারা কে কে আসছিলেন এই মানিক ভাই রেস্টুরেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তাদের এই কাবাব থেকে কোন কাবাবটা আপনাদের কাছে সবচেয়ে ভালো লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর মানিক ভাই কেন রেস্টুরেন্টের ব্যবসা ধরলেন এটা কিন্তু উনি সবাইকে অনেক আগেই ক্লিয়ার করেছেন। যখন তিনি তার রেস্টুরেন্টটা উদ্বোধন করেন তখনও তিনি বলেছেন যে সবাই জুতার ব্যবসা করে বা সেলুনের ব্যবসা করে, সেই ক্ষেত্রে উনি একটু আলাদা হলেন, উনি রেস্টুরেন্ট বা ফাস্টফুডের ব্যবসা দিলেন। এজন্যই মূলত তার এই রেস্টুরেন্টের ব্যবসায় আসা। আর ওভারঅল আমার কাছে ভালোই লেগেছে রেস্টুরেন্টটা, এর পরিবেশ আর এখানে যারা আছেন তাদের ব্যবহার থেকে শুরু করে খাবারের মান এবং খাবারের দাম সবকিছুই ভালো ছিল। তো আমাদের বিল আসছিল 595 টাকা। তো সেখান থেকে 550 টাকা রাখা হয়েছে এবং আপনারাও কিন্তু এখন আসলে ডিসকাউন্ট পাবেন। তো আপনারা যারা যারা ডিসকাউন্ট চান, টাঙ্গাইল সাবালিয়ার আশেপাশে আছেন, তারা অবশ্যই আসতে পারেন মানিক ভাইয়ের রেস্টুরেন্টে। তো দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো সময়। আজ এ পর্যন্তই, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, অবশ্যই আমার কথায় কোনো ভুল হলে আপনারা ধরিয়ে দিবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।